হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরা রেসিপি। আমের এই সিজনে আমের আমসত্ব রেসিপি নিয়ে আজকে আমি হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের আমসত্ব রেসিপি। আমসত্ব রেসিপির জন্য এখানে আমি আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে পানিটা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে আমি ভিতরের বিচিটা ফেলে দেব। গ্রেট করা হয়ে গেছে। চুলাতে কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর গ্রেট করা আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন, কম বেশি নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ বিট লবণ আমি এখানে দিয়েছিলাম, দেওয়ার সময়টা ডিলিট হয়ে গেছে সেজন্য সরি। এগুলো দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই রেসিপিটা তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঠালা মরিচের গুঁড়ো। ঠালা মরিচের গুঁড়োটা দিলে আমসত্ত্বর মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে। নেড়ে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে এই রেসিপিটা তৈরি করতে হবে। যদি নিচে লেগে যায় তাহলে আমসত্ত্বটা খেতে ভালো লাগবে না। আর চুলাটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই রেসিপিটা তৈরি করবেন। যখন এর মধ্যে এরকম একটা আঠালো ভাব চলে আসবে বুঝতে হবে যে আমসত্ত্বটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার আমসত্ত্ব রেসিপিটা অলরেডি হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। আগে থেকে আমি ট্রেতে তেল মেখে রেখেছিলাম। এখন অল্প গরম অবস্থায় আমি ট্রের মধ্যে বিছিয়ে দিচ্ছি। আমি একটু গাঢ় করে বিছিয়ে নিয়েছি, কারণ এটা শুকানোর পরে হালকা হয়ে যাবে। 5 থেকে 6 ঘন্টা রোদে শুকিয়ে নেব। যাদের রোদের ব্যবস্থা নেই শুকানোর, তারা চুলার নিচে 2 থেকে 3 দিন শুকিয়ে নেবেন, তাহলে এই আমসত্ত্ব রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমার রেসিপিটি দেখার পর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।